প্রশাসনে কাজ করা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে দিয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে চেয়ে যারা বছরের পর বছর বঞ্চিত হয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাছে তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সোহানুর রহমান সোহানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, পরাজিত শক্তি ছাত্র জনতার বিজয়কে ভুলুণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এ সময় আওয়ামী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন। মির্জা ফখরুল বলেন, নতুন সরকারকে কোনো দাবি আদায়ের জন্য ঘেরাও কিংবা চাপ না দিয়ে সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকার সামগ্রিক রোডম্যাপ চূড়ান্ত করতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। এ সময় বানভাসী মানুষের প্রতি সহমর্মিতা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। সর্বত্র আওয়ামীকরণ করেছে।